কি এটা? হ্যাঁ কি 5 বায়োপসি? কি কি 5? কোথাকার 5? মুখে ঘুষি 5? তাহলে কি 5? হ্যাঁ কি 5? কি পঞ্চম? কি বলছিস? কি এটা পড়ায়নি? না স্যার পড়ায়নি। তুই ইনস্ট্রুমেন্ট এখানে ছবি তুলছিস, এগুলো সব করছিস। যেগুলো পড়া হয়েছে সেগুলো শুনছিলাম। কি এটা? এটা সার্ভাইকাল 5 বায়োপসি। শুধু 5? ও বক্সিং পাঞ্চের কথা ভাবছি। তাহলে কখন করব এটা? কি কখন ইউজ করব? 5 বছর সবাই জানে। কখন? ক্যান্সার বললে হবে না, সাসপেক্টেড hypertrophied cervix or bulky cervix or any erosion or any suspicion of malignancy. হ্যাঁ, any growth, any fungating mass, any polypoidal mass, ঠিক আছে? যখন আমরা দেখব তখন আমরা সার্ভাইকাল বায়োপসি নেব, ঠিক আছে? এটা সার্ভিক্সের সময় এটা 5 বায়োপসি নেব। কোন কোথাকার? যে কোনো জায়গা থেকে নেব সার্ভিক্সের? হ্যাঁ যে কোনো জায়গা থেকে সার্ভিক্সের নেব? জাংশন দেখতে হবে? ওটা তো অনেক পরের রাস্তা বলছিস তুই। তুই বায়োপসি নিবি, তুই তো এত কিছু করবি না। তুই তো অ্যাসিডিক অ্যাসিড দিয়ে এসব দিয়ে কিছু করবি না, লুগাল সাইডিন এসব দিয়ে কিছু করবি না। তুই দেখবি বায়োপসি নিবি, তোর কাজ হচ্ছে বায়োপসি নেওয়া। এখানে 5 বায়োপসি, এটা তোর হাতে এই ইনস্ট্রুমেন্টটা আছে, ঠিক আছে? হ্যাঁ, গ্রোথ, এনি সাসপিশন অফ ম্যালিগন্যান্সি। যখনই মনে হচ্ছে কোনো সার্ভিক্সটা বাল্কি বা হেটেরোজেনাস সার্ভিক্স বা তোর হাইপারট্রফিড মনে হচ্ছে, ঠিক আছে? বা তো প্যাপস্মিয়ার করালি, প্যাপস্মিয়ার এলো, কি এলো না, CIN1, ঠিক আছে? বা কোনো CIN2 বা যাই হোক এলো আর কি, এনি সাসপিশন অফ ম্যালিগন্যান্সি, তখন তোকে বায়োপসি করতেই হবে। বায়োপসি ছাড়া তো কোনো রাস্তা নেই। তখন এই ইনস্ট্রুমেন্টটা আমরা ইউজ করি। তাহলে এটা সার্ভিক্সের যে কোনো জায়গা থেকে নেব না? গ্রোথ আছে না, সেখান থেকে তো নিতে পারি ডেফিনেটলি, একদম এটা ঠিক, ঠিক আছে? আরেকটা হচ্ছে যদি 12 o'clock, 6 o'clock, 3 o'clock, 9 o'clock করিস, তাহলে 9 আর 3 o'clock ওই জায়গা থেকে নেওয়া যাবে না। কারণ না, ওখানে ডিসেন্ডিং সার্ভাইকাল আর্টারি যেটা আছে ওখানে থাকে, ব্লিডিং হতে পারে। হ্যাঁ, তুই হয়তো অল্প একটু নিলে কিছু হলো না, তো অনেকটা নিলে, চাঙ্ক নিলে ব্লিডিং হতে পারে। সেজন্য ওই দুটো জায়গায় আমাদের অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? 1 o'clock, 2 o'clock, 6 o'clock এগুলো নিতে পারিস, ঠিক আছে? তাহলে সার্ভাইকাল টিস্যুটা এর মধ্যে থাকবে। দেখ ভালো করে, দেখ নিচে সুন্দর এরকম জায়গা আছে, বসানোর জায়গা আছে মাঝখানে। টিস্যুটাকে আলাদা করতে হবে, ওটা তো গিয়ে ঢুকে আছে, ওটাকে সরা। মানে সার্ভাইকাল টিস্যুটা দুটো মাঝে ঢুকে যাবে, ঠিক আছে? আর তো সব পড়েছিস এগুলো। আচ্ছা, আজকে আমাকে পড়াতে বললো, ওই ফরসেপ পড়াতে বললো। এটা পড়ি, কোনো ফরসেপ পড়িছে? হ্যাঁ পড়িছে? বড় ছোট এটা মাথা ভাঙবো, ওরকম করে নাম বলতে হবে তোকে, তা ভুলে গেলে হবে না? ডেলিভারি ফরসেপ বললে হবে না। হ্যাঁ, ডেলিভারি ফরসেপ বলে কিছু হয়? ডেলিভারি, আচ্ছা আগে তুই বল পার্টস গুলো বল, আমি বলবো না। তোকে ইনস্ট্রুমেন্টটা ধরা ভুল হয়েছে। ইনস্ট্রুমেন্টটা এরকম ভাবে ধরতে হবে সবসময়, হোল্ড দা ইনস্ট্রুমেন্ট ইন দা প্রপার। এর ভেতরে কাগজ আছে রে,
উপরে বারটা কি বলছিস? ওর ভেতরে একটা কাগজ আছে, কিছু লাইন নেই, দেখ এবার। ঠিক আছে, লাইন আছে, ওই তো বললাম তো, ওর মধ্যে হচ্ছে টিস্যুটা থাকবে, টিস্যুটা ওর মধ্যে থাকবে, ওর মধ্যে গিয়ে আটকে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এটা স্ট্রেট লাইন আছে তো, ওটার মধ্যে আটকে যাবে। অবস্টেট্রিক, OBSTETRIC, অবস্টেট্রিক্স, অবস্টেট্রিক ফরসেপ। যদি তোকে একটা ফরসেপ দেয় তাহলে তোকে বলতে হবে দিস ইজ অবস্টেট্রিক ফরসেপস, ঠিক আছে? আর যদি দুটো দেয় তাহলে পেয়ার অফ অবস্টেট্রিক ফরসেপ বলতে হবে। বলেছে নিশ্চয়ই, এগুলো পড়ায়নি? হ্যাঁ, না, উল্টো দিকে করতে হবে। হ্যাঁ, এরকম ভাবে নিতে হবে। তোকে তো সার্ভিসটা এরকম থাকবে, তোকে এখান থেকে নিতে হবে। হ্যাঁ, তুই কিভাবে করবি আগে? আর এর সঙ্গে আর কোন কোন ইনস্ট্রুমেন্ট লাগবে? অ্যাসোসিয়েটেড ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, আরেকটা কি লাগবে? এটা লাগবে, সিমস কাস্কো সব একসঙ্গে ঢুকিয়ে দিবি নাকি? আর আর কি লাগবে? সার্ভিসটা ধরবি কি করে? কি দিয়ে ধরবি? ওখান দিয়ে সার্ভিস, আমি এই পড়ালাম আর পড়াবো না। হ্যাঁ, অ্যালিস দিয়ে ধরতে পারিস বা মাল্টিপল টুথ ভলসেলাম দিয়ে ধরতে পারিস। ঠিক আছে, এগুলো রাখবো এখানে। ঠিক আছে, পেলি পেন টেন পেলি? কোন ক্ল্যাম্প? ওখানে বায়োপসি, ওই সার্ভিক্যাল টিস্যু নেব, অনেক সময় ব্লিডিং হতে পারে, তাহলে ওই জায়গাটা আমরা কটারি করে দিই। কটারি করে ব্লিডিং পয়েন্ট, যদি এনি কোনো ব্লিডিং পয়েন্ট থাকে তাহলে কটারাইজেশন করি আমরা। ঠিক আছে, যাতে কোনো ব্লিডিং না থাকে। আর তারপরে পেশেন্টকে বলতে হয় অনেক সময়, কটারি করলে না অনেক সময় হোয়াইট ডিসচার্জ হতে পারে, একটু ওয়াটারি ডিসচার্জ হতে পারে। ঠিক আছে, সেটার জন্য ভয়ের কিছু নেই, এটা পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করবে, বলে দিতে হবে যে একটু ওয়াটারি ডিসচার্জ হতে পারে। ঠিক আছে, বল, ধর সামনে বলছিস তুই, বল। হ্যাঁ, এটা পড়েছিস তো? এই ছোটটা পড়ায়নি তাই তো? বড়টা পড়েছিস, ছোটটা পড়ায়নি। ঠিক করে, ভেরি গুড। তাহলে প্রথমে বলতে হবে নেম অফ দ্য ইনস্ট্রুমেন্ট। কি বলবি? ফরসেপস, এস, লাস্টে এস। ঠিক আছে, পেয়ার অফ ইনস্ট্রুমেন্ট। তাহলে এবার পার্টগুলো, পার্টস অফ দ্য ইনস্ট্রুমেন্ট। না, প্রথম থেকে বল, মাঝখান থেকে শুরু, প্রথম থেকে বল। প্রথমে উপর থেকে বল। হ্যাঁ বল, এটা কি, ওর নাম কি বল? হ্যাঁ বল বল, দেখে দেখে তাই বল, তাও যদি মনে থাকে। হ্যাঁ, মনে থাকতে হবে। এটা হচ্ছে ব্লেড। ঠিক আছে, ঠিক আছে, ব্লেড, ব্লেড। তারপরে স্যাঙ্ক, ভেরি গুড। তারপরে লক, লক না, তারপরে হ্যান্ডেল, এটা হচ্ছে না, এটা লক বললো তো। স্ক্রু, হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, এইখানে এই ফেনেস্ট্রেশনটা আছে না, এটা কেন আছে? ভেরি গুড। আরেকটা, আর কিছু? সলিড ছিল, তাহলে এটা ফেনেস্ট্রেশন হলে ওয়েটটা কম হবে। ভেরি গুড। আর আর কিছু? আর কিছু কি? হ্যাঁ, যাতে ভালোভাবে গ্রিপ করা যায়। হ্যাঁ, যাতে ভালো করে গ্রিপ করা যায় তার জন্য। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা এরকম ফাঁক কেন? হ্যাঁ, কি কম্প্রেস না হয়, টু প্রিভেন্ট দ্য কম্প্রেশন ওভার দ্য নেক। ঠিক আছে, গলাটা কম্প্রেস না হয়। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এরপরে যে ব্লেডটা আছে তার দুটো কার্ভ থাকে। হ্যাঁ, তাহলে কি নাম কি? এগুলো রিক্যাপিচুলেশন করছি কিন্তু। হ্যাঁ, এগুলো তোদের পড়িয়েছে, আমি পরে লাস্টে নাম বলবো, এগুলো শুধু রিক্যাপিচুলেশন করছি। আগে কি করে অ্যানাটমিক্যাল পজিশন কি করে ধরতে হবে দেখা আগে, কোনটা সোজা, কোনটা উঁচু, কোনটা নিচু।
যে কোনো একজন বল, যে কোনো একজন। আর দাঁড়া, সব স্টেপ বাই স্টেপ হবে, এক লাফে 10 তলা উঠিস না, ঠিক আছে? আচ্ছা, এবার ব্লেডের হচ্ছে দুটো পার্ট আছে, কি কি? সেফালিক পার্ট না, হ্যাঁ আমি পার্ট বললাম, কি ওগুলো? কার্ভ। হ্যাঁ, একটা সেফালিক আর একটা, আস্তে 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 বল, একজন একজন করে বল, একজন একজন করে বল। কে বলবি বল, আরে ভুল হবে, কিছু হবে না, আমারও ভুল হবে তো চিন্তা নেই, বল কে বলবি? একটা সেফালিক কার্ভ, আরেকটা কোনটা? সেফালিক কার্ভ না, সেফালিক কোনটা? না, ভেতরেরটা সেফালিক, এটা ভেতরেরটা। এটা হচ্ছে মনে রাখবি, কনক্যাভিটি অফ হুইচ ফিটস দা কনভেক্সিটি অফ দা ফিটাল হেড, এটা লিখে রাখ। কি বললাম? কনক্যাভ, তুই সেফালিক যে আছে ওটা লিখবি কনক্যাভিটি অফ হুইচ ফিটস দা কনভেক্সিটি অফ দা ফিটাল হেড। ফিটাল হেডটা কি হবে? কনভেক্স, আর এটা কি? কনকেভ, ঠিক আছে? এটা মনে রাখার খুব সব থেকে ভালো ইয়ে। তোকে জিজ্ঞেস করে যে, বলেনি কেউ এটা? ম্যাম বলেছিল এটা আলাদা আছে, এটা পরে হবে, তুই ওটা দেখ আগে, তুই যেটা পড়িস তো এটাই জিজ্ঞেস করছিস। হ্যাঁ, এবার তাহলে এটা কি হলো? এটা হয়নি, লক হয়নি। কি করে লক করতে হবে? আচ্ছা, অ্যাবসেন্ট ছিল, ভেরি গুড, তুই স্বীকার করিস অ্যাবসেন্ট ছিল, খুব ভালো। না, ওরকম হবে না। আচ্ছা, সবার আগে কি করে সাইডটা ডিটারমিন করবি? এটা ডান দিকে না বাঁ দিকে, কি করে ডিটারমিন করবি? দেখা তো পরীক্ষা, সাপোজ তো পরীক্ষা টেবিল নেই, ফেস টু ফেস তুই ইয়ে করবি, তখন কি করবি? না, সারেন্ডার করলে হবে, সারেন্ডার করলে হবে। দেখা আরেকটা দিয়ে বল। ঠিকই বলি, ঠিক আছে, ওটা আর পড়াতে হবে না, ওটা সবাই পারবে পড়াতে, তোকে আপাতত এটা ফিক্স করতে হবে। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবি, এই যেটা আছে না, হ্যাঁ, আচ্ছা পরে বলছি, আগে কোনটা ডান দিক কোনটা বাঁ দিক, এটার কোনটা ডান দিক কোনটা বাঁ দিক? এটার 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 ইনস্ট্রুমেন্টের কোনটা রাইট ব্লেড কোনটা লেফট ব্লেড? এটা ডান দিক, যে কোনো একজন বল কোনটা ডান দিক কোনটা বাঁ দিক? এটা এটা ডান দিক, আর এটা বাঁ দিক। তোর এটা, হ্যাঁ এটা বাঁ দিক। সব সময় হচ্ছে মায়ের তরফ থেকে হবে, ঠিক আছে? মায়ের পেলভিসের যেদিকে লেফট সাইড, এটা হচ্ছে লেফট ব্লেড, ঠিক আছে? এটা রাইট ব্লেড, মনে থাকবে, ভুল হবে না, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম কোথায় ছিলাম? আচ্ছা, এর এর লেন্থ কতটা? এগুলো বই আছে পাবি। না, 9 হচ্ছে এইটা 2.5 সেন্টিমিটার, এটা 9 সেন্টিমিটার, ঠিক আছে? কারণ বাইপ্যারাটাল ডায়ামিটার কত? বিপিডি কত? লেন্থ অফ বিপিডি আর মারব 8.5 বিপিডি, বাইপ্যারাটাল ডায়ামিটার কত? 9.5। মুখস্থ রাখতে হবে, এগুলো মুখস্থ রাখতে হবে, বাইপ্যারাটাল ডায়ামিটার মুখস্থ রাখতে হবে, কারণ এটাই তো এনগেজ হচ্ছে না, বাইপ্যারাটাল ডায়ামিটার তো এনগেজ হচ্ছে এনগেজমেন্টে। আচ্ছা, তাহলে এটা গেল এটা গেল, আচ্ছা একটা গেল, তাহলে কেফালিক, তাই তো? কেফালিক, আরেকটা আরেকটা কি কার্ভ? হ্যাঁ, সেটা কি? পেলভিক, পেলভিক, ঠিক আছে? ঠিক বলেছ, এইটা একটা
আর এইটা একটা, তার মধ্যে এইটা কনকেভ, এটা এটা কনভেক্স। মাথা যেখানে ঢুকছে পিটারের, হ্যাঁ এটা হচ্ছে পেলভিক, পেলভিক কার্ভ। হ্যাঁ এটা কনকেভ, কেভ মানে গর্ত, আর এটা কনকেভ, এটা কনভেক্স। ঠিক আছে, এটা লক, এটা শ্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস মনে রাখবি, এটা হচ্ছে লক করবি, ঘোরাতে হবে, এগুলো কাজ করছে না। এটাকে এটা হলো একদম আর্টিকুলেটেড। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে হ্যান্ডেল, তাহলে এটা কি, এটা কি ঠিক করে বল। হ্যাঁ ফিঙ্গার, ঠিকই বলেছিস, ফিঙ্গার গ্রিপ। হ্যাঁ এটা কি হবে, কেন আছে এটা, এটা না থাকলে তো এটা তো এখানে, হ্যাঁ পুল করতে এখানে ফিঙ্গার রেখে পুল করতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা ফরসেপ কত ধরনের ফরসেপ আছে? না না না, এটা আমি এই ফরসেপের কথা বলছি, ওইগুলো না। হ্যাঁ সেটা কি ধরনের ফরসেপ? খারাপ না, এটা শর্ট কার্ভ ফরসেপ। ঠিক আছে, লং কার্ভ ফরসেপ, আর একটা হচ্ছে স্ট্রেট লং ফরসেপ। কিসে? আমার হাতের লেখা এরকম, আবার কি রকম লিখবো? বোর্ডে হাতের লেখা একদম ভালো হয় না। শর্ট কার্ভ ফরসেপ, ঠিক আছে, লং কার্ভ আর স্ট্রেট লং। ঠিক আছে, শর্ট কার্ভের নাম হচ্ছে রিগলি, রিগলিস ফরসেপ। ঠিক আছে, লং কার্ভের হচ্ছে দাস ফরসেপ। হ্যাঁ কেদারনাথ দাস, দাস ফরসেপ। ঠিক আছে, আর স্ট্রেট লং হচ্ছে কিলিল্যান্ড, কিলিল্যান্ড, কিলিল্যান্ড ফরসেপ। ঠিক আছে, তার মধ্যে এটা কোন ধরনের ফরসেপ হলো? এটা শর্ট কার্ভ। ঠিক আছে, আর ওটা কি হলো? এটা লং কার্ভ। হয়ে গেল। ও আচ্ছা, তাহলে ওটা লং কার্ভ ফরসেপ। ঠিক আছে, শর্ট কার্ভ হচ্ছে রিগলি, রিগলিস ফরসেপ। ঠিক আছে, স্ট্রেট লং হচ্ছে কিলিল্যান্ড, কিলিল্যান্ড। এখানে নেই ওটা, না ডাব্লিউ, ডাব্লিউ আছে, LEYS, রিগলিস ফরসেপ। বই সব লেখা আছে, বই সব লেখা আছে। KIELLAND, LLAND, কিলিল্যান্ড, কিলিল্যান্ড বলছি। আচ্ছা আগে বল, ইন্ডিকেশন বল, কখন কখন দেব, আর কিছু দে এবার ফরসেপ দে, ওটা পরে লাস্টে হয়ে গেল। বল ইন্ডিকেশন বল, আর লোতে শর্ট না, ইন্ডিকেশন বল কোন কোন ক্ষেত্রে দেব, কি ক্ষেত্রে ফরসেপ দেব? হ্যাঁ তার মানে
অবস্ট্রাক্টেড লেবার বা ডিলেড ফার্স্ট স্টেজ, ঠিক আছে, ডিলেড ফার্স্ট স্টেজ। আচ্ছা, আর কি ক্ষেত্রে দেবো ফরসেপ? না, ভেরি গুড, সেটাকে কি বলবো, অনেক অনেক ক্ষেত্রে দেবো, ভেরি গুড, ঠিক বলেছিস, এক্লাম্পসিয়ার ক্ষেত্রে দিতে পারি। টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে করব আমরা, তার মধ্যে ও খুব সুন্দর বলেছে এক্লাম্পসিয়া, ভেরি গুড, খুব খুশি, ভালো বলেছিস। টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, ঠিক আছে, তার মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং? হ্যাঁ, কেন করব, তাড়াতাড়ি কেন করতে চাইছি আমি, প্রলং করতে চাইছি না, সেকেন্ড স্টেজ থেকে প্রলং করতে চাইছি না। আর কোন কোন ক্ষেত্রে সেকেন্ড স্টেজ থেকে প্রলং করতে চাইবো না? পড়িয়েছিলাম তোদেরকে পড়িয়েছিলাম, কোন কোন ক্ষেত্রে আমি সেকেন্ড স্টেজ থেকে প্রলং করতে চাইবো না? হ্যাঁ, কোন কোন ম্যাটারনাল কন্ডিশন? অ্যান্টিনেটাল তো অ্যান্টিনেটাল হেমারেজ, অ্যান্টিপার্টাম হেমারেজ এইসব কেন দেবো? অ্যান্টিপার্টাম হেমারেজ কি করবো? সব সিরিয়াস করবো না, যাই হোক অ্যান্টিপার্টাম একটাও ঠিক বলেছে, এক্লাম্পসিয়া, কারণ এক্লাম্পসিয়া কি করব, আমাদের টার্গেট কি, টার্মিনেট দ্য প্রেগন্যান্সি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি প্রেগন্যান্সিটাকে টার্মিনেট করব। তাহলে আমি তো ডিলে করে লাভ নেই, তাহলে ডিলে করলে আমার কি হতে পারে, কনভালশন হতে পারে, তাই না, কনভালশন হতে পারে, সেজন্য আমরা ডিলে করব না। আর কি ক্ষেত্রে দেবো? হার্ট ডিজিজে কি হয়, টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ, কেন, ভাই, হার্ট ডিজিজের ক্ষেত্রে কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, কেন, কি হয়, আফটার ডেলিভারি কি হয়, হার্ট ফেলিয়ার হতে পারে মায়ের, তাই না, আফটার ডেলিভারি মায়ের দের ইজ হার্ট ফেলিয়ারের চান্স বেশি, কেন, কেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কম্পেনসেট করতে পারবে না, তখন সেক্ষেত্রে একটা হার্ট ফেলিয়ার হতে পারে, সেই জন্য আমরা এটা ইউজ করব। একটা পেশেন্ট এলো, হার্ট ডিজিজ আছে, নন কেস অফ হার্ট ডিজিজ, হয়তো ফুল ডায়ালেট অবস্থায় 2 ঘন্টার বেশি আছে, তখন আমাদের কিন্তু ফরসেপ দিতে হবে, টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, ঠিক আছে। আর একটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া। আচ্ছা, আর কি ক্ষেত্রে দেবো? অক্সিপিটো পস্টেরিয়র, হ্যাঁ, কেন না, আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ দেওয়া যায়, না দেওয়ার কিছু নেই, ঠিক আছে, আফটার কামিং হেড অফ দ্য ব্রিজ দেওয়া যাবে, অসুবিধা নেই, ঠিক আছে। অক্সিপিটো পস্টেরিয়র কেন? অ্যারেস্ট হতে পারে, ঠিক আছে, সেই জন্য দিতে হবে। আচ্ছা, ইন্ডিকেশন, আর কি ক্ষেত্রে দেবো? কোনো ফিটাল ডিস্ট্রেস হচ্ছে, তখন আমরা দিতে পারবো, ঠিক আছে, ঠিক আছে। আর না, এটা তো প্রলং ফার্স্ট স্টেজ অফ লেবার, এটা হলো। আচ্ছা, এই ইন্ডিকেশন। আচ্ছা, কি কি ক্রাইটেরিয়া মানে হচ্ছে কি কি প্রিরিকুইজিট লাগবে, এটা ফরসেপ দেবো, তার আগে কি কি প্রিরিকুইজিট লাগবে, জায়গা থেকে ফরসেপ দিয়ে দেবো, তাহলে কি কি লাগবে প্রথমে বলেছিল না? হ্যাঁ হ্যাঁ, সার্ভিক্স ইজ ফুল ডায়ালেটেড, হ্যাঁ ফরসেপ, হ্যাঁ হ্যাঁ, তার মানে সিপিডি হবে না, হ্যাঁ হ্যাঁ, কনসেন্ট, ভেরি গুড, ওটা 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 হচ্ছে যখন আমি এটা কি বলবো ট্র্যাকশন দেবো, তখন এট দ্য হাইট অফ কন্ট্রাকশন পুল করতে হবে, ঠিক আছে। আর কি কনসেন্ট লাগবে, পেশেন্টের কাছ থেকে কনসেন্ট লাগবে, ঠিক আছে, ঠিক আছে। আর কি লাগবে? ব্লাডার মাস্ট বি ইভাকুয়েটেড, আইদার ক্যাথেটার করতে হবে বা সিম্পল লেবার ক্যাথেটার করে ব্লাডার ইভাকুয়েট করতে হবে,
সেক্ষেত্রে দেখতে হবে, আনকনসিয়াস হলেই ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই, সেটা দেখতে হবে। না পারলেও কি আমি সেটা দেখতে বললাম তো, ডিপেন্ডিং আপন দ্য কন্ডিশন। ঠিক আছে, কনসেন্ট পেশেন্ট পার্টির কাছ থেকে হতে পারে বা পেশেন্টের কাছ থেকে হতে পারে, কনসেন্ট নিতে হবে অবশ্যই। করার আগে, ফরসেপ দেওয়ার আগে কনসেন্ট নিতে হবে না? আমি একটা কিছু করব, একটা প্রসিডিওর করব, তার আগে কনসেন্ট নিতে হবে না? একটা ফরসেপ দিবি তার আগে তো কনসেন্ট নিতে হবে, যে আমি এরকম এরকম ব্যাপার, বাচ্চার মাথা আটকে গেছে বা অনেকক্ষণ ফার্স্ট স্টেজ অনেকক্ষণ হয়ে গেছে, বা আবার মায়ের এরকম খিচুড়ি হওয়ার সম্ভাবনা আছে, হাই প্রেশার, আমাকে তাড়াতাড়ি বাচ্চাটাকে আউট করতে হবে। তাহলে বাড়ির লোককে কনসেন্ট নিয়ে তারপরে এই প্রসিডিউরটা করতে হবে। ঠিক আছে, তাহলে ব্লাডার এভিকুয়েট করতে হবে, ফুল ডায়ালেট হতে হবে। ঠিক আছে, সার্ভিক্স মাস্ট বি ফুল ডায়ালেটেড। তারপরে আর 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 এনগেজমেন্ট, এনগেজড, ফুললি এনগেজড, ফুললি এনগেজড। হ্যাঁ, আইদার লিথোটমি বা ডরসাল পজিশন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্রিরিকুইজিট এগুলো 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 লাগবে যে কোনো ফরসেপ দেওয়ার আগে। তার কনসেন্ট নিতে হবে, ব্লাডার এভিকুয়েট করতে হবে। ঠিক আছে, সার্ভিক্স দেখতে হবে, রোটেশন হয়েছে কিনা দেখতে হবে। ঠিক আছে, রোটেশন হয়েছে কিনা দেখতে হবে। আর কি দেখতে হবে? মেমব্রেন, মেমব্রেন মেমব্রেন আছে কিনা দেখতে হবে। মেমব্রেন রাপচার হতে হবে। মেমব্রেন রাপচার করলে কি হচ্ছে? ফুল ডায়ালেট আছে, মেমব্রেনও আছে, মেমব্রেন থাকলে মেমব্রেনটা রাপচার করতে হবে। ঠিক আছে, মানে মেমব্রেন রাখা অবস্থায় তুই দিতে পারবি না। ঠিক আছে, কি কি ক্ষেত্রে ফরসেপ দেব না, কন্ট্রা ইন্ডিকেশন, এগুলো তো দেবো, এই ক্ষেত্রে দেবো, কোন কোন ক্ষেত্রে দেবো না, কন্ট্রা ইন্ডিকেশন। এই বিষয়টা আমি হ্যাঁ অবশ্যই দিবি, এই বিষয়টা অবশ্যই দিতে হবে, দিতেই হবে। কন্ট্রা ইন্ডিকেশন কি ক্ষেত্রে দেবো না? না না, কারণ সিপিডি, সাসপেক্টেড সিপিডি যদি হয়। উল্টো দিকে মানে কোন দিকে? তুই একটা উল্টো দিকে মানে ঠিক করে বলতে হবে। উল্টো দিকে মানে কোন দিকে? ব্রিজ, হ্যাঁ ব্রিজ ডেলিভারি। হ্যাঁ, আফটার কামিং হেডে ব্রিজ দেওয়া যায়, ফরসেপ দেওয়া যায়, আফটার কামিং হেডে দেওয়া যায়, না কিছু নেই, দেওয়া যেতেই পারে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে দেবো না? একটা হচ্ছে সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন। ঠিক আছে, সাসপেক্টেড সিপিডি হলে আমরা দেবো না। ঠিক আছে, হ্যাঁ সেটা বাইম্যানুয়াল এক্সামিনেশন, পিভি পারভেনাল এক্সামিনেশন করে দেখতে হবে যে সাসপেক্টেড সিপিডি যদি লাগে, হ্যাঁ হ্যাঁ, অ্যাডিকুয়েট যদি না থাকে, পেলভিস যদি অ্যাডিকুয়েট না থাকে, বা বিগ বেবি থাকলো, ঠিক আছে, অ্যাডিকুয়েট না পেলভিসটা, শর্ট স্ট্রেচার, মায়ের যদি শর্ট স্ট্রেচার হয় তাহলে পেলভিস অ্যাডিকুয়েট থাকে না, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা ফরসেপ কখনোই দেবো না। ঠিক আছে, আর কি ক্ষেত্রে দেবো না? কন্ট্রাইন্ডিকেশন আর কি ক্ষেত্রে দেবো না? আর বল, ফরসেপ আর কি ক্ষেত্রে দেবো না? তুই পড়াইনি এগুলো? খুব ইম্পর্টেন্ট। রোটেশন হচ্ছে কিনা দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট। যদি রোটেশন না হয়ে থাকে তাহলে কিন্তু দেওয়া যাবে না। কেন? রোটেশন মানে কি? রোটেশন, হ্যাঁ অবভিয়াসলি কিরকম থাকা উচিত আইডিয়ালি? আবার মাথা ওরকম না, ভালো করে বলতে হবে। কি 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 পারভেনাল এক্সামিনেশন করে কি ফিল করতে হয়, কি সুচার ফিল করতে হয়? হ্যাঁ, তাহলে কি দেখবো? রোটেশন কিভাবে বুঝবো? রোটেশন হয়েছে কি না হয়েছে কিভাবে বুঝবো? সাইডোলজি তো ডেফিনেটলি দেখতে হবে। কি দেখবো? সাইডোলজির সামনে কি থাকে? সামনে ওইদিকে, হ্যাঁ
তাহলে আমাকে দেখতে হবে, হ্যাঁ আমাকে পারভেজানাল এক্সামিনেশন করে দেখতে হবে যে যেটা খাবেন যে রোটেশন হয়েছে কি হয়নি। ঠিক আছে, যদি রোটেশন না হয় তাহলে কিন্তু দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? হ্যাঁ ডেফিনেটলি মেমব্রেন যদি রাপচার থাকে সুচার পাওয়া যাবে না, 100% পাওয়া যাবে। আরে বাচ্চা ভ্যাজাইনাল ডেলিভারি এত পথ অতিক্রম করে আসছে, অনেক কি হয়, মোল্ডিং হয় না, তাহলে কিছু হবে না। তুই কি ইনজুরি করবি নাকি? ইনজুরি করা যাবে না। তুই মানে ডেসপারেটলি যদি ইনজুরি করবি ভাবিস তাহলে আলাদা ব্যাপার, আদারওয়াইজ এখন তুই যদি ভাবিস আমি অ্যান্টিরিয়র ফ্রন্টাল ইনজুরি করবো তাহলে আলাদা ব্যাপার। তোকে ফিল করতে হবে, অবভিয়াসলি ফিল করা যায়, একদম বোন খুব ভালো ফিল। তুই যখন ডেলিভারি হবে, যে কোনো সিজার হোক নর্মাল ডেলিভারি হোক, বাচ্চার মাথা ফিল করবি, বুঝলি? আমরা যেটা করতাম, চোখ বন্ধ করতাম, নিয়ে একটা বাচ্চার মাথা আছে সামনে, গ্লাভস পরতাম, ঠিক আছে, গ্লাভস পরে বাচ্চার মাথায় হাত দিতাম, হাত দিয়ে দিয়ে দেখতাম যে কোনটা কি বোঝা যাচ্ছে, কতটা কি বুঝতে পারছিস। তুই যে কোনো সময় চোখ খুলতে পারবি, তুই চোখ খুলে খুলে ফিল করবি, অ্যান্টিরিয়র ফ্রন্টাল ফিল করবি, ঠিক আছে? এমনিও ফরসেপ করা যাবে না, কি বললাম ওইটা? ওকে বললাম না, টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার। কি ক্ষেত্রে করব? ধর একটা পোস্ট প্রেগনেন্সি, তুই রাত্রেবেলা আছিস ইমার্জেন্সিতে, ডাক্তার পেশেন্ট এসে, তুই দৌড়ে দৌড়ে গেলি, গিয়ে দেখলি বাচ্চার মাথা প্রায় বেরিয়ে চলে এসছে একদম, ঠিক আছে? তুই ইনস্ট্যান্টলি জিজ্ঞেস করলি যে মা প্রথম বাচ্চা? বলে না আমার আগের বাচ্চা আছে। কিসে, নর্মাল না সিজার? তোর মা বলে না আমার সিজারিয়ান সেকশন। তাহলে কি করবি সেক্ষেত্রে? তুই অতক্ষণ রাখবি? তাহলে আমাকে তাড়াতাড়ি বের, কেন কেন বার করতে হবে? টু কাট শর্ট দ্য সেকেন্ড, কেন, ওয়াই, কেন? হ্যাঁ লাইগেশন না, কাট সাইজ, হ্যাঁ লাইগেশন কোথায়? তুই না ভুল বললে তো হবে না, তুই ভাবলে কেউ ধরতে পারবে এক্সামিনার? তাহলে টু কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, এটাও সেম যতগুলোর ক্ষেত্রে, হার্ট ডিজিজ এগুলোর ক্ষেত্রে হচ্ছে সব কাট শর্ট দ্য সেকেন্ড স্টেজ অফ লেবার, সেজন্য আমাকে ফরসেপ দিতে হবে। এটা পোস্ট প্রেগন্যান্সি, তাহলে যদি বেশিক্ষণ রাখি তাহলে কি হবে? চান্স অফ স্কার ডেইসেন, স্কার রাপচার এগুলো হতে পারে, ঠিক আছে? এটা কি, এটা দেখবি বইয়ের সব ছবি আছে এগুলো। হ্যাঁ এটা অ্যান্টেরিয়র ফ্রন্টালি, ঠিক আছে? ধর ম্যাটারনাল পেলভিস এটা, ঠিক আছে? তাহলে এদিকটা হচ্ছে মায়ের, মায়ের শুয়ে আছে ভাব, হ্যাঁ এ লেফট, এটা রাইট, তাহলে এটা কি? এগুলো শুনিস নি কোনো? এলওটি, আরওটি, তোরা থার্ড কোন সেমিস্টার? থার্ড, হ্যাঁ তোর পার্ট 1 তো এগুলো পড়িস নি? আচ্ছা এটা হচ্ছে লেফট অক্সিপুটো ট্রান্সভার্স, রাইট অক্সিপুটো ট্রান্সভার্স, ঠিক আছে? অক্সিপুট এদিকে কোথায় থাকবে অক্সিপুটটা? এটা তো পেশেন্ট এখানে লিথোটমি পজিশনে শুয়ে আছে, ঠিক আছে? তার মানে তুই শুয়ে আছে, তুই এরকম ভাবে দেখছিস, মাথাটা এরকম আছে, সাপোজ অক্সিপুট না, মায়ের ডান দিকে, আর এখানে রাইট অক্সিপুটো ট্রান্সভার্স, তার মানে অক্সিপুটটা এখানে আছে, ঠিক আছে? অক্সিপুট এখানে আছে, এদিকে সিনসিপুট বা অ্যান্টেরিয়র ফ্রন্টালি আছে, মানে মুখটা বেসিক্যালি এদিকে আছে, ফেসটা এদিকে এই দিক করে আছে, লেফটের দিক করে আছে, আর ও তো এরকম ভাবে শুয়ে আছে বেসিক্যালি এরকম, হ্যাঁ ব্যাকটা এদিকে আছে, ঠিক আছে? অতটা ভালো ছবি আঁকতে পারলাম না, মানে এরকম হয়ে আছে এইটা বেসিক্যালি, ধর এইটা পেলভিস, ঠিক আছে? তাহলে এইদিকে অক্সিপুট আছে,
তাহলে আরওটি মানে রাইট অক্সিপিটো ট্রান্সভার্স, মানে এটা ট্রান্সভার্স। তোদের কোয়াড্রেন্ট এগুলো পড়ায়নি, পজিশন, কিছুই বুঝতে পারবি না। এইগুলো তো কিন্তু আগে পড়তে হবে, এগুলো না পড়লে তুই বুঝতেই পারবি না কিছু। রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো, কিন্তু এইগুলো না পড়লে তো কিছুই বুঝতে পারবি না। আচ্ছা যাই হোক, হোয়াটএভার, আমি তোকে বলে দিলাম। এদিকে ধর, আচ্ছা শোন, যাই হোক, দেখ মুখটা ফেসটা এদিকে থাকবে, আস্তে আস্তে দেখ দেখ দেখ, খুব গ্রসলি বলছি তোর, দেখ খুব গ্রসলি বলছি আমি, হ্যাঁ। আরওটি মানে হচ্ছে রাইট অক্সিপিটো ট্রান্সভার্স, ঠিক আছে? তার মানে ফেসটা লেফটের দিকে থাকবে, অক্সিপিটটা এদিকে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, অ্যান্টেরিয়র ফ্রন্টালি সামনে আছে, তার মানে ছবিটা এরকম হবে, ঠিক আছে? রাইট অক্সিপিটো ট্রান্সভার্স। আবার লেগ অক্সিপিটো ট্রান্সভার্স হলে কি হবে? উল্টো হয়ে যাবে, তার মানে এই তখন এইদিকে ঘুরে যাবে, তাহলে এই দিকটা এরকম পাওয়া যাবে, ঠিক বললাম? বুঝতে পেরেছিস? এবং এইটা তোকে পারভাইজানাল এক্সামিনেশন করবি তো, করে যখন মেমব্রেন রাপচার হয়ে যাবে তখন তুই এই ব্রেগমা বা ল্যামডা তুই বুঝতে পারবি, সুচার হোক, হ্যাঁ, এটা যে সাইরাল সুচার বা এই সুচারগুলো বা অ্যান্টেরিয়র ফ্রন্টালি পস্টেরিয়র ফ্রন্টালি, এগুলো বুঝতে পারবি পারভাইজানাল এক্সামিনেশন করে। তোকে সেটা করে দেখতে হবে যে রোটেশন হয়েছে, কমপ্লিট রোটেশন হয়েছে কি রোটেশন হয়নি, কি বললাম বুঝতে পেরেছিস? না হলে কিন্তু যদি ইন কেস রোটেশন হয়নি, তুই ফরসেপ দিলি, ঠিক আছে? কিভাবে ফরসেপ অ্যাপ্লাই করতে হয়? একটা কিরম ভাবে দেখা, তুই দেখা, ও চুপচাপ আছে অনেকক্ষণ, দেখা জোরে 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 বল। আচ্ছা ভালো করে বলে বল, এই তো না, প্রথমে কিরম ভাবে ধরতে হবে? হ্যাঁ ঠিকই বলছিস, ভালো করে গুছিয়ে বল। পেন হোল্ডিং ফ্যাশন, ভালো করে বলতে হবে। কোন প্লেটটা আগে দেবো? শোন বাবু, যা বলবি এইটার জন্য বলতে হবে, এটা লেফট না রাইট সেটাকে বলতে হবে। তাহলে কোন ব্লেডটা, এটা লেফট ব্লেড না রাইট ব্লেড, যেটা ব্লেড, তাহলে লেফট ব্লেডটা আগে দিতে হবে অবশ্যই, সব সময় লেফট ব্লেড, ঠিক আছে? তাহলে প্রথমে একটা পেন হোল্ডিং ফ্যাশনে ধরতে হবে এটা, ঠিক আছে? পেন হোল্ডিং ফ্যাশনে ধরবি, this should be, this is handle should be parallel to the opposite inguinal ligament। বই দেখবি এর মধ্যে লাইনগুলো স্পষ্ট লেখা আছে, ঠিক আছে? ঠিক আছে, এটা প্রথমে ধরলি, তারপরে প্লেস দ্য রাইট হ্যান্ড ওভার দা, হ্যাঁ ওভার দা, ইন্ট্রোডিউস দ্য রাইট হ্যান্ড, ঠিক আছে, টু দ্য ভ্যাজাইনা, ঠিক আছে, ফ্রম দ্য টু দ্য লেফট সাইড, ঠিক আছে, ম্যাটারনাল লেফট সাইড। তাহলে প্রথমে সাপোজ এটা ধর ইয়ে মাথা, এখানে মাথা আছে, তাহলে প্রথমে ডান হাতটা ইন্ট্রোডিউস করলি ভ্যাজাইনা, তারপরে পেন হোল্ডিং ফ্যাশনে চারটে 4 ফিঙ্গার, কিন্তু এটা কিন্তু বাইরে রাখতে হবে, এটা কিন্তু ভেতরে রাখা যাবে না, ঠিক আছে? তারপরে ইন্ট্রোডিউস দিস ব্লেড, লেফট ব্লেড, ঠিক আছে, দিস হ্যান্ডেল মাস্ট বি প্যারালাল টু দা অপোজিট ইনগুইনাল লিগামেন্ট, ওদিকের ইনগুইনাল লিগামেন্টের তার প্যারালাল রাখতে হবে, ঠিক আছে? হাতটা এরকম ঢুকেছিস, নাও পুশ দা দিস ব্লেড ইন দা বাই দা থাম্ব অফ দা লেফট হ্যান্ড, ঠিক আছে, এরকম করে পুশ করলি, ঠিক আছে, এন্ড প্লেস দা রাইট থাম্ব, এটা তো বাইরে আছে, এটা তো ভেতরে ঢোকায়নি, প্লেস দা রাইট থাম্ব ওভার দা দিস ব্লেড, শ্যাঙ্ক না ব্লেড, নিয়ে এটাকে জাস্ট প্লেস করব, পুশ করব, ঠিক আছে? হয়ে গেল। এবার আই হোল্ড দা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি অ্যাসিস্ট্যান্টকে বলবো এটা হোল্ড করতে, ঠিক আছে? সেম ওয়াইজ এই ব্লেডটাও আমি ওরকম ভাবে ইন্ট্রোডিউস করব, ঠিক আছে? পেন হোল্ডিং ফ্যাশনে এটা ধরবো, আবার এদিকের 4 ফিঙ্গার ইন্ট্রোডিউস উল্টো দিকে করবো, ইন্ট্রোডিউস ইনটু দা ভ্যাজাইনা, ঠিক আছে? এটা হচ্ছে অপোজিট ইনগুইনাল লিগামেন্টের প্যারালাল, ঠিক আছে, মানে আমি ডান দিকে ঢোকাচ্ছি, লেফট ইনগুইনাল লিগামেন্ট যেটা থাকবে তার প্যারালাল এটাকে প্লেস করতে হবে পেন হোল্ডিং ফ্যাশনে, ঠিক আছে? তারপরে এটাকে ইন্ট্রোডিউস করব, সেম লেফট থাম্ব দিয়ে এটাকে আস্তে আস্তে করে প্রেস করব,
ঠিক আছে, প্রেস করে করে তারপরে তারপরে লক করবে, ঠিক আছে ঠিক আছে। এবার সাপোজ রোটেশন হয়নি, এটা রোটেশন হয়নি, এটা কি আছে, রোটেশন রোটেশন, এটা আরওটি হয়ে আছে, তাহলে এ যখনই ফরসেপটা পাবে, ফরসেপটা আমরা দেব, হ্যাঁ তাহলে ইনজুরি হতে পারে, ভেরি গুড, তাহলে ইনজুরি হতে পারে, বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমাদের রোটেশনটা আমাদের চিনতেই হবে, সেখানে যদি রোটেশন না থাকে তাহলে আমরা কিন্তু ফরসেপ অ্যাপ্লাই করতে পারবো না। হ্যাঁ ম্যানুয়াল রোটেশন করা যায়, বাট টু ডিফিকাল্ট। করা যায় না, করা যায় করা যায় করা যায়, অনেক বই লেখা আছে, এগুলো বই লেখা আছে, কিন্তু আমরা কেউ করি না, বই লেখা আছে ম্যানুয়াল রোটেশন ফলোড বাই ফরসেপ এক্সট্রাকশন হয় এগুলো, এই যেগুলো এরকম ইয়ে থাকে, ধর ডিপ ট্রান্সফার করেছিস, এগুলো ডিপ ট্রান্সফার অ্যারেস্ট করিস এগুলো, আচ্ছা বেশি বলে লাভ নেই, ইয়ে হয়ে যাবে, ইনডাইজেশন হয়ে যাবে, তাহলে অনেক সময় ডিপ ট্রান্সফার অ্যারেস্ট থাকে, ঠিক আছে। তো যখন এইদিকে ট্রান্সভার্সি যে কোনো জায়গায় হয়ে যাবে, তাহলে অনেক সময় আছে ম্যানুয়াল রোটেশন ফলোড বাই ফরসেপ এক্সট্রাকশন, একদম বই লেখা আছে। আবার আছে কিছু কিছু ফরসেপ আছে, যেরকম কি লিখলাম, কিলিয়ান ফরসেপটাকে রোটেশনাল ফরসেপ বলে, বুঝলি, হ্যাঁ ওটা ঘোরাতে হেল্প করে, ইনফরমেশন আর কি। কিলিয়ান ফরসেপ হচ্ছে রোটেশনাল ফরসেপ, তা আমাদের অনেক সময় আছে ফরসেপ রোটেশন ফলোড বাই ফরসেপ এক্সট্রাকশন, ঠিক আছে, এরকম আমরা করি, ফরসেপ দিয়ে রোটেশন করাই, তারপরে সেই ফরসেপ দিয়ে এক্সট্রাকশন করাই, বুঝতে পেরেছিস। সি সেকশনের সময় ইউজ করা হয়, কখন ইউজ করা হয়, ভেরি গুড, তুই কোশ্চেন ডেকে নিয়ে এলি, বল এবার অ্যানসার দিতে হবে, বল এর ভাব, কখন কখন তুই এই সিজারিয়ানের সময় এটা দিবি, ইউজ করবি কখন, হ্যাঁ হেড যখন ফ্লোটিং থাকবে, ধর একটা মায়ের প্রচুর লাইকার আছে, প্রচুর লাইকার, ফ্লোটিং হেড যখন থাকবে তখন আমরা কিন্তু ফরসেপ ইউজ করি। কেন ইউজ করি, যখনই আমরা ধর ফ্লোটিং প্রচুর লাইকার আছে, যখনই হাত ঢোকাই উপর থেকে অ্যাসিস্ট্যান্ট আসতে করে ফান্ডাল দেয়, অনেক সময় ফান্ডাল থেকে হাতটা আমার মাথায় আসে, ফ্লোটিং যদি থাকে অনেক সময়, আমার নিজের ক্ষেত্রেই হয়েছে, ফান্ডাল অল্প করে ফান্ডাল দিয়েছে, মাথাটা ঘুরে গেছে, ঠিক আছে, মাথাটা ঘুরে গিয়ে ট্রান্সভার্স হয়ে গেছে, ঠিক আছে, তখন আমি কি করব, হোয়াট টু ডু, কি করব, কি করে করব না, তখন যদি মাথা দেখি ট্রান্সভার্স হয়ে গেছে, তখন আমাকে অনেক সময় ব্রিজ করে বার করতে হবে, হ্যাঁ ব্রিজ করে বার করতে, ব্রিজ করে মানে পোডালিক এন্ড দিয়ে বার করতে হবে, যেরকম ভাবে ব্রিজ বার, আমাকে যেদিকে বাচ্চার ব্যাক থাকবে, ব্যাকের দিক থেকে আস্তে আস্তে করে যেতে হবে আমাকে, দিয়ে আমাকে বাটাকটা খুঁজতে হবে, বাটাক ধরে আমাকে পা ধরে আমাকে টানতে হবে, সেই জন্য হাই ফ্লোটিং হেড যদি হয়, যদি লাইকার বেশি থাকে, বাচ্চার মাথা যদি অনেক সময় উপরে থাকে, সেক্ষেত্রে অনেক সময় এই প্রবলেম যাতে না হয়, হ্যাঁ বাচ্চা যদি ঘুরে না যায়, সেখানে অনেক সময় আমাদের অনেকেই ফরসেপ ইউজ করে, ফরসেপ ইউজ করলে কি হবে, গ্রিপটা পাবে, হ্যাঁ এক্স্যাক্টলি, বাচ্চাটাকে গ্রিপ করতে পারে ভালো, অনেক সময় যেটা আমাদের হাত যেটা করতে, হাতে কি একটা সিঙ্গেল পেয়ার, দিস ইজ টু পেয়ার, ওয়ান পেয়ার, এটা দুটো আছে, এটা একটা সিঙ্গেল, ঠিক আছে। আরেকটা ভাবে ইউজ করে, আরেকটা ভাবে ইউজ করে, কি করে, ঘুম পাচ্ছে, ভেক্টিস, ভেক্টিস করে ইউজ করে, কিরকম ভাবে ভেক্টিস করে ইউজ করে, শুনেছিস ভেক্টিস করে, বাচ্চার মাথাটা আছে এরকম নেয়, ঠিক আছে, নিয়ে মাথার নিচ দিকে ইন্ট্রোডিউস করে, যখনই ইনসিশন দিল, লাইকার ড্রেন আউট হলো, তারপরে এইটাকে ইন্ট্রোডিউস করবে, ইন্ট্রোডিউস করে মাথার উপরের দিকে আসে, তারপরে আস্তে মুভ করে করে, তখন সিঙ্গেল ব্লেড ইউজ করে, হ্যাঁ এটাও করে অনেকে, অনেকে ভেক্টিস, VECTIS, ইট অ্যাক্টস অ্যাজ এ ভেক্টিস ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন, ঠিক আছে, বাবা কিন্তু আর বেশি কি হবে, এটা তাহলে কি, এটা গেলাম, কি নাম, রিগলি, ওরকম ভাবে না, ওরকম ভাবে ধরলে এর কি কি নেই, এর কি কি নেই,
স্ক্রু নেই, আর কি নেই? ফিঙ্গার গ্রিপটা নেই, ঠিক আছে। এটা কখন ইউজ করব? এটা কখন ইউজ করব? এটা কখন ইউজ করব? এটা তো হয়ে গেল বললাম। এটা কখন ইউজ করব? না, এটা হচ্ছে যখন স্টেশন বলে একটা জিনিস আছে। হোয়াট ইজ স্টেশন? রেল স্টেশন না, হোয়াট ইজ স্টেশন? হ্যাঁ, কি কি ওটা? ক্রাউনিং আগে, এটা স্টেজ না, স্টেশন। হোয়াট ইজ স্টেশন? এগুলো পড় আগে, আগে তোরা এইগুলো ভালো করে পড়, কিন্তু নাহলে কিন্তু এগুলো কিছুই বুঝতে পারবি না। হ্যাঁ, স্পাইন। হ্যাঁ, ইসিএল স্পাইন কি স্টেশন? জিরো। হ্যাঁ, আগে তোরা এইগুলো পড়, বেসিক এইগুলো পড় আগে, নাহলে কিন্তু এগুলো বুঝতে পারবি না। অন্ধের মতো হাতড়ানো হবে, কিছুই বুঝতে পারবি না। কিন্তু যখন স্টেশন +2 থাকবে তখন আমরা এই ফরসেপটা অনেক সময় ইউজ করি, ঠিক আছে। এটা আউট না, না খুলবে না। কিরকম ভাবে ধরবি তখন? ঠিক আছে, লক হলো, ঠিক আছে। ঠিক করে ইয়ে হয়নি, এটা তো বেশি কমপ্রেস হয়ে যাবে না না, ঠিক হবে যাবে। হ্যাঁ, এরকম আছে। আচ্ছা, এর ডিরেকশন কোন দিকে থাকবে? এর ডিরেকশন কোন দিকে থাকবে? ডিরেকশন এর মধ্যে টেনে দিবি না না স্যার, তাহলে? প্রথম নিচের দিকে। হ্যাঁ, সেটা প্রথমে ভালো করে, এটার কোন দিকে, এটার কোন দিকে, এই দুটো বলে আজকে শেষ, এই কনসেপ্টটা শেষ। স্যার ডাউন প্র্যাকটিস করাতে হবে। ফার্স্ট সোজা, তারপর আবার ধর, আগে ধর, এটা ধর, ধরে বল। এটা রোটেশন তো হয়ে গেছে অলরেডি, এটা তো রোটেশন হয়ে গেছে, তারপরে তো আমি অ্যাপ্লাই করেছি। হ্যাঁ, ফার্স্টে নিচের দিকে ডাউনওয়ার্ডস। এরকম এরকম না, এরকম এরকম না, তোকে ইংরেজিতে বলতে হবে। এরকম 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 না, ডাউনওয়ার্ড নেক্সট তারপরে ল্যাটারালি। ফার্স্ট ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস। হ্যাঁ, তারপরে না, আপওয়ার্ডস হয়ে গেল। তারপরে আপওয়ার্ড এন্ড অ্যান্টেরিয়র। তো বাচ্চার মাথাটা তো বেরোবে, বাচ্চার মাথা কিভাবে বেরোয়? তোরা আগে এইগুলো আগে ভালো করে পড়, কিন্তু নাহলে বুঝতে পারবি না। প্রথমে হচ্ছে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। তারপর হচ্ছে ফরওয়ার্ড, তারপরে আপওয়ার্ডস এন্ড অ্যান্টেরিয়র। আপওয়ার্ডস এন্ড অ্যান্টেরিয়র, বুঝলি? এটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? এমনি টান দিলে বেরিয়ে যাবে, সেটা তো মানে শুধু ট্র্যাকশন। ডাউনওয়ার্ড আর ফরওয়ার্ড, সে কার্ভের উপর ডিপেন্ড করবে কেমন কোন অ্যাঙ্গেল। এখানে ডাউনওয়ার্ড ব্যাকওয়ার্ডটা হবে না, কেন হবে না? ছোট তো অলরেডি নেটটা নিচে চলে এসেছে। হ্যাঁ, অলরেডি স্টেশন +2, ঠিক আছে। এখানে হচ্ছে ফরওয়ার্ড, আপওয়ার্ডস এন্ড অ্যান্টেরিয়র। হ্যাঁ, স্টেশন না, স্টেশন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে এগুলো পড়তে হবে, এটা উইথ রেসপেক্ট টু ইসচিয়াল স্পাইন, উইথ রেসপেক্ট টু ইসচিয়াল স্পাইন। ওটা জিরো স্টেশন, ঠিক আছে। ছুটি না, এটা পড়াতে হবে বললি, বড় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা লিমিট ম্যাটারনাল পেলভিসের রেসপেক্টে, এটা পিরিয়ডস ইউজ করা হচ্ছে।
বল দেখ দেখে নিন সাকশন পাই এটা কি এটা কি সাকশন করা হয় হেড সাকশন জাস্ট প্রেসারটা মাইনাস থাকে তো ফুল করা হয় যখন এটা থাকে না তখন আস্তে 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 বল এটা কি এটা কি এটা বাহ ভেরি গুড তাহলে এটা ভেন্টুস সাকশন কাপ ঠিক আছে এটা ডিফারেন্ট ডায়ামিটারের হয় 30 40 50 মিলিমিটার যেরকম যেরকম হয় ঠিক আছে সবই এক এক সেম 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 ঠিক আছে কখন ইউজ করা হয় বল কখন ইউজ করা হবে ফরসেপ থাকবে না কি কি ক্ষেত্রে এটা ইউজ করা এটা কি কি অ্যাডভান্টেজ বল এটার থেকে আগে আগে এর প্রিন্সিপাল বল কিরকম ভাবে করে নেগেটিভ প্রেসার দিয়ে হ্যাঁ ভেরি গুড এটা কোথায় প্লেস করা হয় ও সরি 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 কোথায় প্লেস করা হয় এটা কোথায় প্লেস করা হয় হেড তো অনেক বড় জায়গা এখানে এখানে কোথায় কোথায় প্লেস করা হয় কোথায় প্লেস করা হয় এটা প্যারাইটাল থ্রি সেন্টিমিটার posterior to the anterior frontal ঠিক আছে 3 to 4 সেন্টিমিটার anterior frontally over the sagittal suture এই তো ও দাগ দিয়ে দিয়েছে হ্যাঁ আঙুল দিয়ে বুঝতে হবে হ্যাঁ আঙুল দিয়ে বুঝতে হবে obviously তখন তো রোটেশন এটা ওখানে প্লেস করব তারপর কি করব দুটো একটা প্যাডেল থাকবে ঠিক আছে একটাতে সাকশন প্রেসার অন করব ঠিক আছে এই আস্তে সাকশন প্রেসার প্যাডেলটা অন করব তাহলে নেগেটিভ প্রেসার উঠবে নিয়ার অ্যাবাউট 400 to 600 ঠিক আছে হ্যাঁ 400 to 600 ঠিক আছে ব্লাড জমবে না বলছি তারপরে ট্র্যাকশন করব ঠিক আছে তারপরে হচ্ছে ট্র্যাকশন হ্যাঁ আচ্ছা এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে এটা অটো রোটেশন করায় মানে ফরসেপে কি হ্যাঁ রোটেশন হলে তারপরে দেওয়া যাবে এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যদি রোটেশন নাও হয় তাহলে এটাও আমি ইউজ করতে পারি ঠিক আছে টানবো ওটা আপনা আপনি রোটেশন হয়ে যাবে ঠিক আছে এটা একটা অ্যাডভান্টেজ আর কি অ্যাডভান্টেজ আছে হ্যাঁ ইনজুরি হওয়ার চান্স খুব কম এটা ভেরি গুড এটাতে মেটাল ইনজুরি বেশি হবে ভেরি গুড আর আর অ্যাডভান্টেজ এটার অ্যাডভান্টেজ আর এটা আর কি অ্যাডভান্টেজ বাবু কি অ্যাডভান্টেজ আর বল তুই তো পড়াশোনা করছিস পড়িস কি আর অ্যাডভান্টেজ না এটা এট দ্য হাইট অফ ইউট্রাইন কন্ট্রাকশন দেওয়া উচিত দুটোই তাই মানে এর যে ট্র্যাকশন এরও ট্র্যাকশন এট দ্য হাইট অফ ইউট্রাইন কন্ট্রাকশন করা উচিত আর হ্যাঁ আর কিসে ইউজ করবো অ্যাডভান্টেজ আর কি কি করছিস ওরকম হবে না হবে না হবে না হবে না না কম টাইম না এটা নির্ভর করছে যদি ফিটাল হেড যদি দেখ ওরটা এদিকে দে এর ডায়ামিটার একরকম এর ডায়ামিটার একরকম এর তিনটে ডায়ামিটার একরকম ঠিক আছে কথা অনেক সময় প্রিম্যাচিওর বেবি থাকে ঠিক আছে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু ছোট কাপ আমরা যদি ইউজ করতে পারি ঠিক আছে প্রিম্যাচিওর মানে কত হবে 36 এর 32 34 এর কম 34 উইকস এর কম কিন্তু অ্যাকচুয়ালি প্রিম্যাচিওর
ইউজ করা উচিত না এই কারণে প্রিম্যাচুরে ইনজুরি বেশি হবে এতে, ঠিক আছে। ভেন্টুসে কিন্তু ইনজুরি বেশি হবে, সাকশন প্রেসার হ্যাঁ সাকসেশনের জন্য। সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অনেক অ্যাডভান্টেজ, ঠিক আছে। সেই ক্ষেত্রে কিন্তু ফরসেপ, হ্যাঁ ফরসেপ ইজ মাচ মোর বেটার, ঠিক আছে, প্রিম্যাচুরিটির জন্য। সেখানে তো আবার কার্বো পুরো স্ট্রেট। এটা তো সাকশন, এটা তো মানে সাকশন প্রেসার দিয়ে এটাকে টান করতে হবে। আর এটার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কি, অনেক সময় স্লিপ করে যায়। আচ্ছা সাকশন প্রেসার আছে, হেড আছে, অনেক সময় এটা স্লিপ করে যায়, কিন্তু এক্ষেত্রে ফরসেপ কিন্তু স্লিপ করবে না, যদি গ্রিপ আছে যেহেতু স্লিপ করবে না। ইনজুরি হতে পারে বেশি, কিন্তু স্লিপ করবে না, এটা একটা, ঠিক আছে। ফরসেপ, হ্যাঁ আর অ্যাডভান্টেজ বল, আর কিছু কোনটা বললাম তো, এগুলো নির্ভর করছে সাইজের উপরে না, মাঝের এই লেন্থটা ছোট বলে এটা তো ধরার জন্য হোল্ড দাঁড়িয়ে, এগুলো কেন আছে, ঠিক আছে। গ্রিপ টাইপ। গ্রিপটা, এটার সঙ্গে একটা পাইপ থাকে, সেটা একটা সাকশন নিয়ে থাকে, ঠিক আছে, নেগেটিভ প্রেসার যেখানে থাকবে সেটা কানেক্ট থাকে, সেটা আবার ওই প্যাডেলের সঙ্গে কানেক্ট থাকে, ঠিক আছে, মেশিনের সঙ্গে। কি ওটা, ওটা তো বলছিস তুই, না এটা আমি বললাম প্রেসারটা, কিন্তু আরেকটা আছে 0.1 to 0.8 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এরকম একটা আছে, যে কোনো একটা বলবি, এটা বললে হবে ওটা বললে হবে, 0.1 to 0.8 এরকম আছে, ঠিক আছে। তুই এটা বলতে পারিস বা এটাও বলতে পারিস, যেটা আর বলতে পারিস, ঠিক আছে। আরেকটা হচ্ছে অনেক সময় এটাতে কেফালিমাটোমা এগুলো হতে পারে, কেফালিমাটোমা, ঠিক আছে, কিসে না, দু ধরনের হয়, দু ধরনের হয়, একটা হচ্ছে কি আছে কেফালিমাটোমা, আরেকটা দু ধরনের হিমাটোমা হয়, এগুলো বলেনি তো তোকে, এগুলো পড়ায়নি তোদের, একবারে পড়ায়নি, এগুলো পড়ায়নি তোদের, কেফালিমাটোমা এগুলো পড়ায়নি, আস্তে আস্তে আস্তে, কেফালিমাটোমা এগুলো পড়ায়নি, আচ্ছা আর এগুলো পড়তে হবে, এগুলো না পড়লে বুঝতে পারবি না। তোরা হচ্ছে প্রথমে ফিটাস, ঠিক আছে, পজিশন, প্রেজেন্টেশন, ঠিক আছে, লাই, অ্যাটিটিউড, এইগুলো আগে পড়, এইগুলো ডেফিনেশন গুলো পড়, তারপরে ফিটাল হেড, ম্যাটারনাল পেলভিস, এগুলো আগে পড়, হ্যাঁ যে কোনো টেক্সট বই পড়, যে কোনো বই পড়, কারণ এইগুলো না পড়লে কিন্তু রেস্ট অফ দা কিছু বুঝতেই পারবি না, কোনো মেকানিজম, আমি তো মেকানিজম কিছু বললাম না, কারণ এই মেকানিজম গুলো পড়তেই হবে তোকে। এই যে অক্সিপিটো পোস্টেরিয়ার, পার্সিটেন্ট অক্সিপিটো পোস্টেরিয়ার বলবে, ডিপ ট্রান্সভার্সাল, তুই বুঝতেই পারবি না, তো এইগুলো আগে পড়, এইগুলো পড়ে তার সঙ্গে সঙ্গে অ্যাসোসিয়েটেড ইনস্ট্রুমেন্ট গুলো পড়বি, তাহলে কিন্তু বুঝতে পারবি। কি বললাম বুঝতে পেরেছিস? এই যে ব্রিচের আফটার কামিং হেডের ট্র্যাকশন, সেটা একটু অন্যরকম হবে, সেগুলো কিন্তু সেপারেট থিং। তুই যতক্ষণ না নর্মাল লাই, অ্যাটিটিউড, ঠিক আছে, পজিশন, প্রেজেন্টেশন, ঠিক আছে, এইগুলো না পড়ছিস বা রেস্ট অফ দ্য কিন্তু কিছুই বুঝতে পারবি না। Podalic end must be the presenting part of the fetus. Podalic end, ঠিক আছে, Podalic end মানে বাটাক বাটাক বাটাক, ঠিক আছে। তো যখন ভ্যাজানাল ডেলিভারি হলো, ব্রিচ ভ্যাজানাল ডেলিভারি তো হতে পারে, সেটা হলো, তারপরে আফটার কামিং মানে মাথাটা আটকে গেছে, সেই ক্ষেত্রে অনেক সময় ফরসেপ দিই, তার কিন্তু মানে ট্র্যাকশনের ডিরেকশন কিন্তু অন্যরকম, সেটা কিন্তু এরকম নর্মাল ডাউনওয়ার্ডস, ব্যাকওয়ার্ডস, অ্যান্টেরিয়রলি, আপওয়ার্ডস এন্ড অ্যান্টেরিয়রলি এরকম করলে হবে না, তার ডিরেকশন কিন্তু অন্যরকম, বুঝতে পেরেছিস? তো সেখানে বলছি আগে বেসিক গুলো পড়, যেগুলো আরওটি, এলওটি, এলওএ, এলওপি, এগুলো আগে পড়, ম্যাটারনাল পেলভিসের কোয়াড্র্যান্ট গুলো পড়, ডিফারেন্ট ডিফারেন্ট কোয়াড্র্যান্ট যেগুলো আছে সেগুলো কি কি পড়,